আমরা এই রমজান মাসের সবচেয়ে বড় একটা বিষয় দেখি, সেটা হচ্ছে ডায়াবেটিক রোগীদের জন্য খাবার দাবার একটা বড় চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়ায়। এইখানে যদি কিছু অনেক বলেন। ধন্যবাদ। আসলে বাংলাদেশে এখন ১ কোটি প্রায় ৩১ লক্ষ ডায়াবেটিক রোগী। আর সবচেয়ে মজার ব্যাপার যে প্রায় ৫৫% মানুষ তারা জানেই না তাদের ডায়াবেটিস আছে কি নাই। তো এই ব্যক্তিগুলাকে যখন ১ মাস রোজা রাখবে তারা কিভাবে চলবে? তারা কিভাবে চলবে এবং ডায়াবেটিস যাদের হয়ে গেছে যে ১ কোটি ৩১ লক্ষ তারা কিভাবে চলবে? তারা কিন্তু আসলে এত বিতৃষ্ণা হয়ে যায়, ডায়াবেটিস তো জানেন সারা জীবনের রোগ। সে তো আর ভালো হবে না, একদম জীবনের শেষ দিন পর্যন্ত জীবন সাথী হয়ে থাকবে। এই রমজানটা পরিবারের সদস্যের সঙ্গে তাকে তো রোজা রাখতেই হচ্ছে। সেই ক্ষেত্রে তাকে আগেই আসলে রমজান শুরু হওয়ার আগেই তার মানে যেটা অথেন্টিক নিয়ম যে তার চিকিৎসকের কাছ থেকে রক্ত পরীক্ষা করে তার ডায়াবেটিসটা আগে জানবে যে কতটুকু আছে। প্রথম কাজ হচ্ছে তার ওষুধপত্রটা আগে জেনে নেবে, কারণ ওষুধের ব্যাপারে এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা হচ্ছে আগের সময় সকালে যে ওষুধটা খেত, আমাদের অনেক রোগী ভুল করে কি এই সকালের ওষুধটা সেহরিতে খায়, তাইলে কিন্তু ক্ষতি হয়ে যাবে। তো আপনার ডাক্তার আপনাকে ঠিক করে দিবে ওষুধটা ইফতারে কিভাবে খাবেন বা ইনসুলিন নিলে কিভাবে কতটুকু নেবেন, এই ব্যাপারগুলো। এটা গেল তার সচেতনতা যে রোজা শুরুর আগে সে এটা ঠিক করবে। তারপর খাবার দাবার, খাবার দাবারে ডায়াবেটিক রোগীর জন্য আসলে শুধু একটাই কথা যে রোজায় আমাদের ইফতারে টেবিল ভর্তি খাবারের মধ্যে ভাজা পোড়ার সাথে সাথে চলে সমান তালে মিষ্টি, জিলাপির আইটেমটা চলে, তারপর নানান ধরনের ফিন্নি, পুডিং, পায়েস, কত কিছু চলে। তো ওই ক্ষেত্রে ডায়াবেটিক রোগীর জন্য পরিবার যেটা করবে, একটা মানুষ যদি ডায়াবেটিক পরিবারে অনেকগুলো মানুষ, একজন ব্যক্তির ডায়াবেটিস, তো সেই ব্যক্তিটা আসলে মন খারাপ করে, মনের সাথেও তো রোগ সম্পর্কিত। তো তার জন্য যদি বিকল্প চিনি দিয়ে কিছু তৈরি করে রাখে সেটা করা যেতে পারে। আর নর্মাল চিনিটা তাকে যেন না দেয়। পরিবারের সদস্যকে আসলে সচেতন হতে হবে। এটা তো একটা টিম ওয়ার্ক। আমার পরিবারের সদস্য মিলে আমার রোগটাকে শুধু আমি একা কন্ট্রোল করব তা তো না, পরিবারের সদস্যকে আমাকে সহযোগিতা করতে হবে। অনেকে যেটা আমি আমার পেশেন্টের ক্ষেত্রে দেখি যে একসাথে শরবত তৈরি করে ফেললো, তারপর দিল, কি হবে রোজার দিন, অনেক রহমতের সময়, কিছু হবে না খেলে, সব তো ঠিক আছে কিন্তু ব্লাড সুগার তো বেড়ে যাবে, কারণ এই সময় আবার আমাদের এক্সারসাইজও কম হচ্ছে। তো চিনিটা ডায়াবেটিক রোগীর জন্য একদম একদমই না, কারণ তাকে সচেতন হয়ে মনে করে যে আমি সারাদিন খাই নাই, কী হবে একটা জিলাপি খেলে। একটা জিলাপি আসলে অনেক বড় একটা ক্যালোরি, অনেক চিনি, অনেক চিনি, আপনি ইনসুলিন দিয়েও কভার করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনি ডায়াবেটিক রোগী চিনিটা বন্ধ করে দিবে আর শুধুমাত্র 3 বেলা খাবার খাবে। তার যে কথাটা 3 বেলা খাবার খাবে, ইফতার, সেহরি, মাঝখানে সন্ধ্যা রাত 3টা খাবার খাবে। সেহরি কোনো মতেই ইগনোর করা যাবে না, একদম সময় শেষ হওয়ার কিছুক্ষণ আগে তাকে পেট ভর্তি করে তার ক্যালোরি অনুযায়ী সমস্ত খাবার খেয়ে তাকে রোজা রাখতে হবে। অল্প খাওয়া যাবে না, অনেকক্ষণ না খেয়ে থাকা যাবে না, মিষ্টি খাবার খাওয়া যাবে না। ওষুধের ডোজটা চিকিৎসকের পরামর্শে নিতে হবে।